মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষক 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বেহাল দশা। পঞ্চম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই কেন্দ্রটি মোট 81 জন পড়ুয়া রয়েছেন। শিক্ষকের একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা দিতে হয়। একজন শিক্ষক এই 4টি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন, কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়াদের অভিভাবকেরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছেন না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয়। জানা গেছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি পথ চলা শুরু করে। 2003 সালে অনুমোদন পায়। সেই সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয়। পরে এক শিক্ষক মারা যান এবং বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন, কোনো গ্রুপ ডি কর্মীও নেই। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন, আমাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয়। কেন্দ্রটিতে খাতায় কলমে 81 জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে 30 থেকে 35 জন। শিক্ষকের অভাবের জন্য ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য। শিক্ষকদের দাবিতে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করেছে, কিন্তু কোনো সাড়া পায়নি। এভাবে চলতে থাকলে হয়তো স্কুল শূন্য হয়ে পড়বে স্কুলটি, তখন ছাত্রদের কি হবে? ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি দিকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার। তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে ম্যাডাম, এসআই ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। মোটামুটি আগে তো ঠিকই ছিল। 2022 সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল, কোনো টিচার মারা গেল, একটা টিচার মারা গেছে, তখনই আমি কিন্তু একা হয়ে গেছি। একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম কাটছি। আমি এখানে 2003 সাল থেকে রয়েছি, কিন্তু আমার হয়েছে 2005 সাল থেকে। জাতীয় সঙ্গীতের জন্য আমাদের তো আগে থেকে স্পেস নাই, এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা পড়াই দিই। হ্যাঁ, ছোটো ছেলে যারা ছোটো ক্লাস 5-এর ছোটোদের, যেমন ক্লাস 8-এর যেগুলো ছেলে আছে ভালো ছেলে, ওদেরকে দিয়ে কোনো মতন করে দিই। হ্যাঁ, ছাত্ররা ক্লাস আমি মাঝে মধ্যে নিই। যে মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আসি, আমিও গরিব। দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো কারো 2টা, তো ছেলে মেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। এখানে একজনই আছে। তো একজন শিক্ষকই কি 4টা ক্লাস সামলাচ্ছে? হ্যাঁ, ওই সামলাচ্ছে, কি করবে? একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না। তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিই, বাংলা ক্লাস, এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? একজন, 12-13 জন আছে। তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। এখন আমাদের 5, 6, 7, 8 আমাদের হেডমাস্টার লিখে। এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। আর তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন, স্কুলটা ভালোভাবে চলো। আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে, ভালোভাবে
রাখছি তো আমরা এখানে ভাড়া কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে। একদিনে একটা হচ্ছে না। শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে পড়া, এখন অভাবটা আছে মাস্টরের, পতি পড়ছে আর ভতিজিকে দিয়েছি ভর্তি। বাইরে কোথাও পড়াতে পারবেন? না না না